আজকে এত সুন্দর একটা আচার বানাইছে যেটা দিয়ে আপনি ভাত খেতে না চাইলেও এই আচার দিয়ে দিব্যি এক প্লেট ভাত খেতে পারবেন অনায়াসেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলুন আচারটা কিভাবে বানাই, তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো কি আচার বানাচ্ছি সেটাই তো আপনাদের বলা হয়নি। তো এটা হচ্ছে বেলের আচার। তো কয়েকদিন আগে এগুলো বেল ফাটিয়ে ভিজে সব আলাদা করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো চিনি ছিল না বাড়িতে, তার জন্য আচারটা করা হয় নাই। তার জন্য আজকে ফ্রিজ থেকে বের করে এই তো চলে আসছে আচারটা বানাবো বলে। তো প্রথমে তো কড়াইয়ের মধ্যে আচারগুলো সব ঢেলে দিলাম, দিয়ে পরে একটু নেড়ে নিয়ে দেখবেন যে হালকা পানি ছেড়ে দিবে, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। তো একটু পানি ছেড়ে দিবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনি দেওয়ার পর পরে দেখবেন এভাবে যত নাড়তে থাকবেন তত দেখবেন যে কালারটা একবারে চেঞ্জ হয়ে যাবে। যে এখনো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো গ্যাসে বানালে হয়তো বা চুলার আঁচটা কম বা বেশি করা যেত, কিন্তু এখানে যেহেতু চুলার মধ্যে আঁচটা কম বেশি করা যাবে না, তার জন্য অনবরত নাড়তে থাকা লাগবে। তো এদিকে আপনাদের ভাইয়াকে নাড়তে দিয়ে এদিকে চলে আসলাম আমি। তো আমি আগে থেকে শুকনা মরিচ, পাঁচ ফোড়ন আর জিরা ভিজে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো বেটে নিচ্ছি। আর এভাবে শুকনা মরিচ ভাজা শুকনা মরিচ বাটতে গিয়ে অবস্থা খারাপ, কাশতে কাশতে অস্থির। তো যাই হোক, এখন তো সবগুলো একসঙ্গে সুন্দর করে বেটে নিচ্ছি। তো যত ভালো করে বাটবেন তত ভালো হবে খেতে আর কি। তো এই বেলের আচার বলতে প্রায় সব ধরনের আচারই অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে। কেউ ভাত দিয়ে, কেউ এমনি, আবার কেউ খিচুড়ির সঙ্গে আচার খেতে খুবই ভালো লাগে। তো আমি আবার ভাত খিচুড়ি কোনোটা দিয়ে খাইতে পারি না, আমি খাইলে এমনি একটু খাই। তো এদিকে আমার সমস্ত মশলা গুঁড়া করা শেষ। এখন আবার চলে আসলাম চুলার পারে। তো দেখি দিয়ে আবার নাড়তেই আসি। তো চিনি দেওয়ার পর মনে করেন যে আর একটু পানি ছেড়ছে, তার জন্য দেখে আর একটু নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই মশলাগুলো। তো একবারে যেহেতু অনেকগুলো মশলার আচারগুলো অনেকগুলো, তো একবারে সবগুলো মশলা দেবো না, তো একটু একটু করে দেবো, আবার একটু নাড়তে থাকবো। তো আমাদের বাড়ির এই আচারটা খেতে সবাই পছন্দ করে, কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর আচার তো মনে করেন যে বেলের আচার এমনিতেই টক, তার জন্য ঝাল মিষ্টি টক সব একসঙ্গে মিশে খুব সুন্দর একটা স্বাদ হয় খেতে আর কি। তো যাই হোক, এদিকে আমার আচার বানানো কমপ্লিট। এখন এদের চলে আসছি উঠাবো বলে। তো একবারে সব বের করে রাখবেন, কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু বাইরে রাখবো। তো এদিকে আচার তুলতে তুলতে মুখে পানি চলে আসছে, এরকম একটা অবস্থা। তো বেলের আচার খেতে কে কে পছন্দ করেন বা কে কি হয়ে বানান, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন সবাই। তো দেখলেন যে এতগুলো আচার, কিন্তু এতগুলো আচার আর থাকবে না, হয়তো বা 15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এমন একটা অবস্থা। আমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো এদিকে আমার খাওয়া দেখে সবাই হাসতেছে যে আমি এখানে ঝুলনা আর কড়াই চেটে চেটে খাচ্ছি। তো খাবাই না কেন বলেন, যে আচারটা এতটাই মজা হয়েছে যার জন্য চেটে পুটে খাওয়া লাগিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। এতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানা দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।